হইতে যাইতেছে এই সিজনের অন্যতম সেরা নাইট। এই কারণে ফুটবল ফ্যান, অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমার মনে হয় সেরা 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 মানে একেবারে বেস্ট, ওই যে ইস্ট আর ওয়েস্ট, আই এম দ্য বেস্ট, এর থেকে বড় নাইট আজকে রাত্রে, যেখানে একই সাথে একই টাইমে একই মুহূর্তে ৩৬টা টিম, মানে 36 টিম একই সাথে মাঠে নামবে। তাদের সমীকরণটা খুব ক্রিটিক্যাল। কেউ মানে গতবারের যখন শুরু হয়েছিল এই যে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের, সেইটা বা প্রথমে খারাপ লাগলেও এখন মানে রোমাঞ্চকর ভরপুর মনে হইতেছে সব মিলাই। আমি কেন বলতেছি এটা আপনার জাস্ট বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করি। প্রথমত হচ্ছে আজকে রাত্রে টোটাল ৩৬টা টিম সুন্দর মতো খেলতে নামবে, যেখানে তাদের হারলে সুপার এইট থেকে বের হয়ে যেতে পারে। এমনকি অনেকের সমীকরণ এরকম যে তারা যদি হারে তাহলে একেবারে টোটাল 25টা টিমের বাইরে চলে যেতে পারে। মানে এমন একটা অবস্থা, কারণ এই ম্যাচে যদি টপ এইটের মানে এই যারা এখন 36টা টিমের ভিতরে টপ এইট যারা থাকবে তারা সরাসরি রাউন্ড 16 খেলবে, তাদের কোনো কোয়ালিফাই খেলতে হবে না। পরবর্তীতে 9 নাম্বার থেকে 25 নাম্বার, 9 নাম্বার থেকে 24 নাম্বার যে টিমটা থাকবে, যে টিমগুলো থাকবে ধারাবাহিকভাবে, তারা খেলবে রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য একটা কোয়ালিফাই হোম আর অ্যাওয়ে পদ্ধতিতে। অতএব এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল টিমের জন্যই। এখন যদি হিসেব করা হয় যে বার্সেলোনা, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান তাদের সম্পর্কে তো বলাই হয়। আজকে রাত্রে কোপেনহেগেনের খেলা আছে। আজকে কোপেনহেগেনের টোটালে যে পয়েন্ট 7 ম্যাচ খেলে 9 পয়েন্টে অবস্থান আছে। অতএব তারা পরবর্তীতে জিতলে হয়তো একটু খুব কষ্ট হবে, সম্ভাবনা খুব কম। তবে তারা ইতে রাউন্ড 16-এর যাওয়ার জন্য কোয়ালিফাই সম্ভাবনা থাকতে পারে যদি বার্সেলোনাকে হারাতে পারে। এবং বার্সেলোনার এই ম্যাচ জেতার পরেও তারা টপ 8 কনফার্ম করতে পারতেছে না, কারণ টপ 8-এর যে টিমগুলো আছে তাতে মানে আমি নাম ধরে যদি শুরু করি তাহলে লিস্ট অনেক বড় হয়ে যাবে। লিভারপুল, টটেনহাম, ম্যানচেস্টার সিটি, মানে ম্যানচেস্টার সিটি 13 পয়েন্টের অবস্থান নিয়েছে। টটেনহাম ভালো একটা অবস্থান আছে যদি পরবর্তী ম্যাচে যেতে, আর যদি হারে তাহলে তাদের অবস্থান এখন 13 পয়েন্ট। অর্থাৎ তারা এই ম্যাচটা 13 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে, কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না। এখন বার্সেলোনার অবস্থান হচ্ছে 7 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে অবস্থান আছে। অতএব গোল ডিফারেন্ট আছে, এর জন্য ভয়াবহ অবস্থা। তারা চাইবে যে কয়েকটা টিম যেন হারে, কয়েকটা টিম যেন হারে। সিএলসি, ম্যানচেস্টার সিটি, অনেকগুলা, তারপরে রিয়াল মাদ্রিদ, এরপরে লিভারপুল, টটেনহাম, এই টিমগুলো যেন হারে এবং বার্সেলোনা তাদের অবস্থান দিয়ে যেন বড় ব্যবধানে জিততে পারে, অথবা এই ম্যাচটা অবশ্যই যেন জেতে। এবং বাকি টিমগুলো যদি এরকম হারতে থাকে তাহলে হয়তো ক্যালকুলেটারের হিসেবে বার্সেলোনা সুপার এইট কনফার্ম করবে। এখন আমি জানি না যে কীভাবে কনফার্ম করবে, তবে আমি চাই বার্সেলোনা সুপার এইট কনফার্ম করুক এবং এই রাউন্ড 16 খেলার জন্য কোয়ালিফায়ার না খেলুক। আমি অন্তত চাই সেটা, কিন্তু দেখা যাক বার্সেলোনার পারফরমেন্স, আজকে রাতের পারফরমেন্স সব মিলিয়ে কী হয়। তবে বার্সেলোনা যদি একাদশের বা স্কোয়াডের কথা বলি, একাদশ তো বা পসিবিলিটি জানতে পারবো আমরা 12টার পরে, কিন্তু আজকে এই ম্যাচ শুরু 2টায় এবং একই সাথে সকল ম্যাচগুলো খেলতেছে। অতএব এটা উৎসবের মতো, অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে উৎসবের মতো অবস্থান। এবং সবচেয়ে চমৎকার এবং ভয়াবহ ভয়ভীতিকার একটা পরিস্থিতি বার্সেলোনার, কারণ পেদ্রি আমাদের জান প্রাণ, আমাদের স্কোয়াডের যে প্রাণ, সেই স্কোয়াডের পেদ্রি কিন্তু আজকের ম্যাচে নাই। অতএব সেই স্থানে একটা বড় ধরনের ধাক্কা খাইতেছে এবং ফ্রাঙ্কি ডিয়ং কার্যজনিত কারণে বাদ। অতএব আমাদের আজকের স্কোয়াডটা খুব ক্রিটিক্যাল হইতেছে। আমি জানি না যে হ্যান্সি ফ্লিক তার প্ল্যান দিয়ে এই ম্যাচে কোপেনহেগেনের এগেনস্টে টোটাল 3 পয়েন্ট এবং ধরাশায়ী করতে পারবে কি না, সেটাই সময় বলে দেবে। শুভকামনা বার্সেলোনা, এবং আমি চাই টপ 8 কনফার্ম করুক। বিস্কে বার্সা, বিস্কে কাতালোনিয়া।